গৌতম গম্ভীর বলেন, অনেকেই অনেক কথা বলছে যাদের ক্রিকেটের সঙ্গে কোনো যোগ নেই। একজন আইপিএল টিমের মালিক স্প্লিট কোচ নিয়ে কথা বলছেন, এটা খুবই আশ্চর্যজনক। সবার নিজের সীমার মধ্যে থাকা উচিত। ঠিক যে সময় পুরো টিম ইন্ডিয়ান ফ্যান ব্যস্ত ওডিআই সিরিজ জয়লাভের আনন্দে, ঠিক সেই সময় গৌতম গম্ভীর চলে আসে প্রেস কনফারেন্সে। আর প্রেস কনফারেন্সে আসার সঙ্গে সঙ্গেই আগুন হয়ে যায় রেগে গৌতম গম্ভীর। কারণ কি, একজন মিডিয়া থেকে প্রশ্ন করে বসে যে তাহলে কি টেস্টের জন্য কি আলাদা করে কোনো কোচ নির্বাচন করা হবে। এরপরেই রাগে আগুন গৌতম গম্ভীর। বরাবরের মতো গৌতম গম্ভীর যে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না, এটা দেখা গেল আরো একবার। আর গৌতম গম্ভীর কিন্তু দিল্লির ছেলেরা কিন্তু নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। গৌতম গম্ভীর কিন্তু একেবারে ডাইরেক্ট আক্রমণ করে দিল্লি আইপিএল টিমের মালিক পার্থ জিন্দালকে আক্রমণ করে সে কিন্তু জানায় যে শুধু আইপিএল টিমের মালিক হলে হবে না, তোমাকে কিন্তু ক্রিকেট খেলতে হবে, তোমাকে কিন্তু ক্রিকেট সম্বন্ধে জানতে হবে, তারপরে কিন্তু তুমি কারোর দিকে আঙুল তুলে কথা বলতে পারো। কারণ তোমার ব্যাপারে, তোমার আইপিএল টিমের ব্যাপারে যখন গৌতম গম্ভীর কথা বলছে না, তখন গৌতম গম্ভীরের ব্যাপারে পার্থ জিন্দালকে কিন্তু কথা বলা উচিত নয়, এটাই কিন্তু সে জানায়। আর এর কারণ কি, পার্থ জিন্দাল বেশ কয়েকদিন আগে যখন সাউথ আফ্রিকার সঙ্গে দুটো টেস্ট হারে, তখন কিন্তু পার্থ জিন্দাল একটা টুইট করে জানায় যে আমাদের তাহলে কি স্প্লিট কোচের দরকার, মানে যে টেস্টের জন্যে বা লাল বলের জন্য আলাদা করে একটা স্পেশাল কোচ প্রয়োজন। পার্থ জিন্দাল টুইটে কি বলেন যে বাড়িতে আমাদের টেস্ট দলের জন্য এমন দুর্বলতা খুবই খুবই হতাশাজনক। আমাদের কি লাল বলের জন্য একটি বিশেষজ্ঞ খেলোয়াড় প্রয়োজন যে লাল বল টিমকে দুর্দান্তভাবে কোচিং করবে। আর এই টুইটের পরিপ্রেক্ষিতে গৌতম গম্ভীর কিন্তু নাম না করা সত্ত্বেও ডাইরেক্ট দিল্লির বা আইপিএল টিমের মালিক বলে সে কিন্তু ডাইরেক্ট আক্রমণ করে দিল্লির। হবে না।